प्रणमामि सदा प्रभुपादपदं वृषभानुसुतादयि तानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं सुजनार्बुदराधित पादजुगं जुगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् परहंसवरं परमार्थपतिं पतितोद्धरणीकृतवेषजतिं यतिराजगणैः परिसेव्यपदं यतिराजगणैः परिसेव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं वृषभानुसुतादयि तानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं 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 वृषभानुसुतादयि तानुचरं चरणाश्रितरेणुधरस्तमहं महदद्भुतपावनशक्तिपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। पतित पावनं विष्णुपाद श्रीमद् भक्ति कुसुम समन गोस्वामी महाराज जी की जय। सपा सचल गुरु महाराज जी की जय। प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपा सचल प्रभुपाद की जय। अवधूत कुलोचरामणि श्री गौर किशोर दास बाबा जी महाराज जी की जय। श्री सच्चिदानंद भक्तनाथ ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ শিল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয় তার রচিত জৈব ধর্ম তৃতীয় অধ্যায় গতদিন যতদূর হয়েছে তার পরবর্তী অংশ। বৈষ্ণব দাসে দৈন্যক্তি শ্রবণ করিয়া অনেকেই বলিয়া উঠিলেন, হে ভাগবত প্রবর, আপনার ন্যায় বৈষ্ণবের চরণরেণুর জন্য আমরা লালায়িত, কৃপা করিয়া আমাদিওকে পদধূলি দিয়া কৃতার্থ করুন। আপনি পরমহংস বাবাজি মহাশয়ের কৃপাপাত্র, আমাদিওকে সঙ্গী করিয়া পবিত্র করুন। বৃহন্নারদীয় পুরাণে লিখিয়াছেন যে আপনার ন্যায় সঙ্গী লাভ করিলে ভক্তি হয়, যথা ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গঃ প্রাপ্যতে পুংভিঃ সুকৃতৈ পূর্বসঞ্চিতৈ। অর্থাৎ ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে ভক্তিবৃত্তি উদিত হন। পুরুষ সকল পূর্ব জন্মের সঞ্চিত সুকৃতির ফলে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রাপ্ত হন। আমাদের পুঞ্জ ভক্তিপোষক সুকৃতি ছিল, সেই বলেই আপনার সৎসঙ্গ আমরা লাভ করিলাম। এখন আপনার সঙ্গ বলে আমরা হরিভক্তি লাভ করিবার আশা করিতেছি। বৈষ্ণবদিগের পরস্পর দৈন্য ও প্রণতি সমাপ্ত হইলে সেই ভক্তগোষ্ঠীতে বৈষ্ণবদাস মহাশয় এক পার্শ্বে বসিয়া গোষ্ঠীর শোভা বর্ধন করিলেন। তাহার হস্তে নূতন হরিনামের মালা দীপ্তি লাভ করিয়াছিল। সেই গোষ্ঠীতে সে দিবস আর একটি ভাগ্যবান লোক বসিয়াছিলেন।
তিনি বাল্যকাল হইতেই জাবনিক ভাষা পাঠ করত অনেকটা মুসলমান রাজাদিগের ব্যবহার অনুকরণ করিয়া দেশের মধ্যে একটি গণ্যমান্য লোক বলিয়া পরিচয় লাভ করিয়াছিলেন। নিবাস শান্তিপুর, ব্রাহ্মণ জাতির মধ্যে কুলীন, অনেক ভূসম্পত্তির অধিকারী এবং দলাদলি কার্যে বিশেষ পটু। বহুদিন ওই সকল পদ ভোগ করিয়া তাহাতে সুখ লাভ করেন নাই। অবশেষে হরিনাম সংকীর্তন করিতে আরম্ভ করেন। অল্প বয়সে তিনি দিল্লির কালোয়াদিগের নিকট রাগ রাগিনী শিক্ষা করেন। সেই শিক্ষা বলে তিনি হরিনাম সংকীর্তনেও মণ্ডল হইয়া পড়িলেন। যদিও বৈষ্ণবগণ তাহার কালোয়াতি সুর ভালোবাসিতেন না, তথাপি সংকীর্তনে একটু একটু কালোয়াতি টান দিয়া নিজের মাহাত্ম্য প্রকাশ করিতে করিতে অপরের মুখের দিকে চাহিয়া থাকিতেন। কিছুদিন এইরূপ করিতে করিতে তাহার একটু নামে সুখ বোধ হইল। তদনন্তর তিনি শ্রী নবদ্বীপে বৈষ্ণবদিগের নিকট গান কীর্তনে যোগ দিবার জন্য শ্রী গোদ্রুমে আসিয়া একটি বৈষ্ণবাশ্রমে বাসা গ্রহণ করেন। সেই বৈষ্ণবের সহিত প্রদ্যুম্নকুঞ্জে আসিয়া মালতী মাধবী মণ্ডপে বসিয়াছিলেন। বৈষ্ণবদিগের পরস্পর ব্যবহার ও দৈন্য এবং বৈষ্ণব দাসের কথাগুলি শুনিয়া তাহার মনে কয়েকটি সন্দেহ হইল। তিনি বাগ্মিতায় পটু ছিলেন বলিয়া সাহসপূর্বক সেই বৈষ্ণব সভায় এই বিষয়টি জিজ্ঞাসা করিলেন। তাহার প্রশ্ন যথা: মন্যাদি ধর্মশাস্ত্রে ব্রাহ্মণ বর্ণকে সর্বোত্তম বলিয়াছেন, নিত্যকর্ম বলিয়া ব্রাহ্মণের পক্ষে সন্ধ্যা বন্দনাদি নির্ণয় করিয়াছেন। যদি সেই কার্য নিত্য হয় তবে বৈষ্ণব ব্যবহার সকল কেন তাহার বিরুদ্ধ হয়? বৈষ্ণবগণ বিতর্ক ভালোবাসেন না। কোনো তার্কিক ব্রাহ্মণ এরূপ প্রশ্ন করিলে তাহারা কলহের ভয়ে কোনো উত্তর দিতেন না। কিন্তু সমাগত প্রশ্নকর্তা হরিনাম গান করেন বলিয়া সকলে কহিলেন, শ্রীযুত পরমহংস বাবাজী মহাশয় এই প্রশ্নের উত্তর দিলে আমরা সকলে সুখী হইব। পরমহংস বাবাজী মহাশয় বৈষ্ণববর্গের আদেশ শ্রবণ করিয়া দণ্ডবৎ প্রণতিপূর্বক কহিলেন, মহোদয়গণ, যদি আপনাদের ইচ্ছা হয় তাহা হইলে ভক্তপ্রবর শ্রী বৈষ্ণব দাস উক্ত প্রশ্নের সম্যক উত্তর দিবেন। সে কথায় সকলেই অনুমোদন করিলেন। বৈষ্ণব দাস অর্থাৎ সেই সন্ন্যাসী বৈষ্ণব বেশ নিয়েছেন, সকলেই ধন্য ধন্য করছেন। সত্যি আমি নিরহংকার হয়েছি, এখন আপনারা যা বলবেন সেই অনুসারে আমি চলব। আমি আপনাদের দাস, যা করতে হয় করুন, অর্থাৎ উপদেশাদি করুন। এইরকম দৈন্যক্তি শ্রবণ করে শুনে সেই সভায় যেসব বৈষ্ণব মণ্ডলী ছিলেন, সেখানে আবার পরমহংস প্রেমদাস বাবাজী মহারাজও আছেন, আর অন্যান্য বৈষ্ণবগণ এসছেন। তাঁরা এনাকে বলছেন, হে ভাগবত প্রবর, অর্থাৎ বিশেষ বৈষ্ণব। বৈষ্ণবগণের মধ্যে বিশেষ প্রবর ভাগবত, অর্থাৎ ভক্ত ভাগবত প্রবর। গোদ্রুমবাসী বৈষ্ণবগণ বললেন, আপনার মতো বৈষ্ণবের চরণরেণুর জন্য আমরা লালায়িত। কৃপা করে আমাদেরকে আপনার পদধূলি দিয়ে কৃতার্থ করুন, এবং আপনি পরমহংস প্রেমদাস বাবাজী মহারাজের কৃপাপাত্র। ওই যে ওনার কাছে আত্মসমর্পণ করেছেন, এতেই তাঁর গুরুপদাশ্রয় হয়েছে। অতএব আপনি কৃপাপাত্র, আমাদেরকে আপনার সঙ্গী করে পবিত্র করুন। এরপর সেই বৈষ্ণবগণ প্রমাণ দিয়েছেন। বৃহন্নারদীয় পুরাণে একটি শ্লোক আছে, এইরকম মহাবৈষ্ণবের সঙ্গ হলে বা তাঁর সঙ্গী হতে পারলে ভক্তি লাভ হয়। এই শ্লোকের অর্থে বলেছেন যে ভগবত ভক্তের সঙ্গপ্রভাবেই ভক্তিবৃত্তি উদিত হন। প্রত্যেক আত্মার সঙ্গে ভক্তি সহজাত নিত্য প্রবৃত্তি। জল আর তার ধর্ম তারল্য তাকে আলাদা করা যায় না। কিন্তু নৈসর্গিক অবস্থায় নৈমিত্তিক ধর্ম, যেমন জল বরফ হয়ে গেলে তখন আর তার মধ্যে তরলতা থাকে না, কঠিন হয়ে যায়, যে উদাহরণ ঠাকুর মহাশয় আগিয়ে দিয়েছেন, সেটি তার নৈমিত্তিক ধর্ম হয়। আবার বরফ থেকে যদি জল হয় তখন আবার তরল অবস্থা লাভ হয়। অতএব জল কিন্তু তরল নয়, এরকম করা যায় না। বস্তুর গঠনের সঙ্গে তার যে স্বাভাবিক ধর্ম সেইটিকে পৃথক করা যায় না। অতএব প্রত্যেক আত্মার মধ্যেই ভক্তি নিত্যাবৃত্তি আছেন, কিন্তু এই ভোগী বা ত্যাগী এই ধারণার জন্য সেই নিত্যবৃত্তি আবরিত হয়েছে এবং নিজেকে তখন এই মন বুদ্ধি অহংকারের অধীনে এসে আমি ভোগী, আমি কর্তা বা আমি ত্যাগী এরকম ভাবনা করছেন। আবার শুদ্ধ ভক্তের সঙ্গ হলে সেই সঙ্গের প্রভাবে আত্মার নিত্যবৃত্তি হয়। যেমন জল খুব ঠান্ডায় বরফ হয়ে গেল, তখন আর তার মধ্যে তরলতা নেই, কঠিন হয়ে গেছে। আবার যদি তাপ দেওয়া হয় বা আগুনের পাশে নিয়ে আসা হয়, তখন সেই কঠিন বরফ তার কাঠিন্য ধর্ম পরিত্যাগ করে বরফ রূপ নিসর্গ রূপ পরিত্যাগ করে জল হয়ে যাবে অগ্নির প্রভাবে, তাপের প্রভাবে। জল হলে তখন আবার তার মধ্যে যে তারল্য ধর্ম ছিল সেটা প্রকাশিত হয়ে যাবে। ওটা তো আর আলাদা করে জল, আচ্ছা বরফটা গলে জল হয়েছে,
এখন তাকে একটু তারল্য প্রদান করি, এ তো আর বলতে হয় না। জল হলেই তার মধ্যে তরলতা এসে যায়, কারণ সেটাই জলের স্বাভাবিক নিত্যবৃত্তি। এখানেও সেরকম আত্মা, তার মধ্যে ভক্তি সর্বদাই রয়েছে, কিন্তু মন বুদ্ধি অহংকার এবং স্থূল শরীরের আবরণে সেইটি দেখা যাচ্ছে না। আবার এই ভক্তির যে নিত্যাবৃত্তি, সেইটা কি করে প্রকাশিত হবে? ভগবত ভক্তের সঙ্গে। এই কথা বৃহন্নারদীয় পুরাণের এই শ্লোকটিতে লেখা রয়েছে। প্রথমে লেখা রয়েছে ভগবত ভক্তের সঙ্গ প্রভাবে আত্মার ভক্তিবৃত্তি উদিত হন। তা সঙ্গ হবে কি করে, তার উপায় বলেছেন, সেটার কারণ বলেছেন দ্বিতীয় অর্ধে, যে পুরুষ সকল অর্থাৎ আত্মা, পুরুষ মানে এখানে পুরুষ বা স্ত্রী বা মানব মানবেতর নয়, পুরুষ অর্থাৎ আত্মা, পুরুষ সকল আত্মাগণ তাদের পূর্বপূর্ব যেসব জন্ম ছিল সেখানে অজান্তেই যে ভক্ত বা ভক্তির কিছু সাহায্য করেছেন, তার ফলে সুকৃতি সঞ্চিত হয়েছে। সেই সুকৃতির ফলে শুদ্ধ ভক্তের সঙ্গ প্রাপ্ত হন। তাহলে পূর্বপূর্ব জন্মের সুকৃতি, তার প্রভাবে শুদ্ধ ভক্তের সঙ্গ, আর শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে যে কোনো আত্মার ভক্তিবৃত্তি উন্মেষিত হয়। শ্রীল প্রভুপাদের উপদেশামৃতে একটি প্রশ্নে আছে, দেখবেন যে কাউকে কি ভক্ত করা যায়? প্রভুপাদ সেখানে উত্তর দিয়েছেন না। আত্মার যে ভক্তিবৃত্তি সেইটা প্রকাশিত হয়, ভক্ত করতে হয় না। যে কনভার্সন, ট্রানজিশন, এগুলির কোনো প্রয়োজন নেই। কেউ কাউকে কনভার্ট করছেন না, বৈষ্ণব ধর্মে কেউ কাউকে কনভার্ট করছেন না, কিন্তু কনভার্টেড হয়ে আমরা যে মন বুদ্ধি অহংকারের অধীন হয়ে পড়েছি, সেইখান থেকে উন্মোচিত করছেন সেইগুলিকে, ভক্তির উন্মেষ হচ্ছে। অতএব ভক্তি সকলের মধ্যেই আছে। এই শ্লোকের প্রমাণ দিয়ে বললেন যে আমাদেরও নিশ্চয়ই পূর্ব জন্মে অল্প অল্প করে পুঞ্জ পুঞ্জ পরিমাণ ভক্তিপোষক সুকৃতি ছিল, ভক্তি উন্মুখী সুকৃতি। এই ভাষাটি ছিল ভক্তিনাথ ঠাকুর অন্য প্রবন্ধেও ব্যবহার করেছেন। ভক্তোন্মুখী সুকৃতি, প্রভুপাদ বলেছেন, যে সুকৃতি ভক্তির উন্মেষ ঘটায়, ভক্তির পথে আত্মাকে নিয়ে যায়, সাধারণ সুকৃতি নয়। ভক্তিপোষক সুকৃতি ছিল আমাদের, সেই জন্যেই সেই সুকৃতির বলেই আপনার সঙ্গ পেলাম। এখন আপনার সঙ্গ বলে আমরা হরিভক্তি লাভ করবার আশা করছি। ইনি তো মায়াবাদ পরিত্যাগ করে একবার সেই শ্রী গৌর নিত্যানন্দের নাম শুনেছিলেন কোনো বৈষ্ণবের কাছ থেকে, তাতে আকর্ষিত হয়ে তারপর বৃন্দাবনে গিয়েছেন, নবদ্বীপে এসেছেন এবং প্রেমদাস বাবাজি মহারাজের কাছে গোদ্রুমে রয়েছেন। অতএব প্রেমদাস বাবাজি মহারাজের কৃপাপাত্র। আর কি রকম স্থিতি ছিল, সেখান থেকে কিভাবে পরিবর্তিত হলেন, সেইটা দেখে আশ্চর্য হয়ে বৈষ্ণবগণ বলছেন, আমরা আপনার সঙ্গ লাভ করার আশা করছি। এইভাবে বৈষ্ণবগণ তাদের পরস্পর দৈন্য ও প্রণতি, অর্থাৎ প্রথমে তো বৈষ্ণব দাস তিনি প্রণাম করলেন, করে বৈষ্ণবগণ যে এসেছেন তাদের চরণধুলি গায়ে মাখলেন গড়াগড়ি দিয়ে। তারপর বললেন যে হে বৈষ্ণবগণ, আপনাদের চরণধুলি, আপনাদের চরণজল এবং আপনাদের ভুক্তবশেষ প্রসাদ, সেইটি পেলে জীবের মঙ্গল হয়, তবে আপনারা আমাকে কৃপা করুন। আর অন্যান্য বৈষ্ণবগণ তাকেই বললেন, না আপনিই মহাবৈষ্ণব, আপনি প্রেমদাস বাবাজি মহারাজের প্রিয় পাত্র, আমাদের সুকৃতির বলে আপনার সঙ্গ পেয়েছি, অতএব আপনি আমাদের কৃপা করুন। এই হচ্ছে বৈষ্ণবগণের রীতি। এনারা কেউ বলেন না যে আমি কৃপা করার অধিকারী, বা যাহা আমার কিছু বৈষ্ণবতা হয়েছে, বা আমি উচ্চ স্থানে আছি। বৈষ্ণবদের রীতি এই যে আমি নিচে, আমি আপনার থেকে নিচে। গুরুদেব যার চরণে, যার শ্রীচরণে ইনি আত্মসমর্পণ করছেন, তিনিও একে ভক্তপ্রবর মহাত্মন, তিনিও এনাকে মহাত্মন বলছেন। তো এখানে বৈষ্ণব সমাজের রীতিটাই এই, একে অপরকে সম্মান এবং দৈন্য। গতকাল একটা আমাদের এই প্রভু একটা কথা বলেছিলেন, ত্রিনাদবী সুনিচতা, এই বিষয়টি এলে তিনি প্রভুপাদের উপদেশ থেকে একটি প্রশ্নোত্তর পড়েছিলেন। সুনীচ বলেছেন, প্রভুপাদ বলেছেন সুনীচ। নীচ আর সুনীচের মধ্যে পার্থক্য আছে। নীচ শব্দটা খুব ভালো অর্থে ব্যবহৃত হয় না। সাধারণভাবে নীচ, মানসিকতা খুব নীচ, খুব নিচু মনের মানুষ বলে না, এইরকম। তাই নীচ শব্দটা খুব ভালো শব্দ নয়, কিন্তু সেই জন্য ত্রিনাদপি নীচতা বলেন নাই মহাপ্রভু, ত্রিনাদপি সুনীচতা বলেছেন। নিচের আগে সু শব্দটি আছে। এই সু, এই টার্মটার জন্য এইটা হচ্ছে অপ্রাকৃত নীচতা, সুনীচতা। সাধারণ নীচ বললে প্রাকৃতভাবে নীচ বলা হয়, আর সুনীচ হচ্ছে অপ্রাকৃত শব্দ। সুনীচ মানে
তিনি খুব উচ্চে, তবুও তিনি ওই বৈষ্ণবগণের চরণরেণুর নিচে থাকতে চান, এই জন্য সুনীচ। সুনীচ কোথায়? মহাবৈষ্ণবের কাছে, পাবলিকের কাছে, জনসাধারণের কাছে, ভোগীর কাছে, ত্যাগীর কাছে, মায়াবাদীর কাছে, বৌদ্ধের কাছে, বা রাবণের কাছে, বা বৈষ্ণব বিদ্বেষীর কাছে নিচতা নয়। ঢঙ্গ বিপ্র, ওই যে যিনি নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে কপি করতে চেয়েছিলেন, অনুকরণ করতে চেয়েছিলেন, সেরকম ঢঙ্গ বিপ্র নয়, তাদের কাছে নিচতা নয়। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের কাছে সুনিচতা, নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরের কাছে নিচতা, সেইটাকে সুনিচতা। মহাবৈষ্ণবগণের চরণে নিচতা, সেইটা সুনিচতা। আর অন্যত্র হলে সেটা সাধারণ নিচতা হবে। মহাপ্রভু সাধারণ নিচতা বলেন নেই। এই সুনীচ শব্দের দ্বারা অপ্রাকৃত নিচতা, সেই জন্য অপ্রাকৃত নিচতা অর্থাৎ বৈষ্ণবগণের নিকট দৈন্য, যার তার কাছে দৈন্য করতে নাই। প্রভুপাদ বলেছেন যার তার কাছে দৈন্য করতে নাই, প্রকৃত বৈষ্ণবের কাছে দৈন্য করতে হয়। তো এখানে এইটাই রীতি বৈষ্ণব সমাজের, একে অপরের প্রতি শ্রদ্ধা, প্রীতি এবং দৈন্য। ঠাকুর মশাই অন্যত্র অন্য বিষয় বলেছেন যে সব আত্মাই তো স্বরূপত বৈষ্ণব, অতএব তাদেরকে সেবা করলেই তো হবে। হ্যাঁ, স্বরূপত সমস্ত আত্মাই স্বরূপত বৈষ্ণব, এই বলে যদি সেবা করা হয় তাহলে স্বরূপত আত্মা জীবের সেবা করা হয় ঠিকই, কিন্তু মহাপ্রভুর উদ্দিষ্ট যে বৈষ্ণব সেবা তা হয় না। আত্মা স্বরূপত বৈষ্ণব, অতএব তাদের সেবা করলেই বৈষ্ণব সেবা হবে, এই ধারণা নিয়ে যদি যে কোনো আত্মার সেবা করতে যাওয়া হয় তাহলে সেসব আত্মার সেবা করা যায় বটে, কিন্তু মহাপ্রভুর উদ্দিষ্ট যে বৈষ্ণব সেবা সেটি হয় না। সেরকম এই সুনিচতাও তাই, সাধারণ নিচতা নয়। তাহলে বৈষ্ণব দিগের পরস্পর দৈন্য প্রণতি সমাপ্ত হইল। এই পরস্পর দৈন্য থাকবে, এমনকি গুরুদেব শিষ্যের নিকট দীনতা প্রকাশ করবেন। যিনি একটুখানি উঁচু হয়ে পা তুলে বসতে যাবেন তার মধ্যে আর বৈষ্ণবতা থাকবে না। প্রভুপাদ গৌরসুন্দরের নিত্য পার্ষদ, তিনি যাদেরকে শিষ্য বলে স্বীকার করলেন তাদেরকেও গুরু বুদ্ধিতে দেখতেন। একটি পত্রে এরকম আছে, এক জায়গায় এরকম আছে, কোনো কোনো শিষ্য বলছেন যে হে প্রভুপাদ, আমরা যখন প্রথম এলাম খুব উৎসাহ পাচ্ছিলাম, তারপর ধীরে ধীরে এই প্রভু ব্রহ্মচর্য থেকে তিনি গৃহস্থ আশ্রমে চলে গেছেন, এখানে এইরকম হচ্ছে, ওখানে এইরকম হচ্ছে, দিন দিন আমাদের কিছু উৎসাহ কমে গেছে। তা ব্রহ্মচারী গৃহস্থ আশ্রমে যেতেই পারেন, ব্রহ্মচারীর দুটি পথ আছে, একটা হয় তিনি গৃহে গিয়ে ভজন করতে পারেন, বা ব্রহ্মচারী থেকেই বা পরবর্তীকালে সন্ন্যাস নিয়ে ভজন করতে পারেন, তাতে কোনো দোষ নেই। আশ্রমের কোনো দোষ নাই, আশ্রমের কোনো গুরুত্বও বিশেষ নেই। যে আশ্রমে থেকে হরিভজন স্বাভাবিকভাবে সহজভাবে হয় সেইখানেই যেতে হয়। তো এই ক্ষেত্রে এই প্রশ্ন করলে প্রভুপাদ তখন বলেছিলেন, আমার তো দিন দিন খুব আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, আপনাদের সকলের হরিভক্তির যে প্রভাব সেইটি দেখে আমার তো খুব উৎসাহ আসছে। আবার অন্যত্র বলেছেন, গুরুদেবের সেবা আমি করতে পারছি না। তিনি ওই তৃণাদপি সুনিচ হয়ে বলছেন, কিন্তু তিনি তো পরমহংসগণের শিরোমণি প্রভুপাদ। তিনি বলছেন গুরুদেবের সেবা আমি সঠিকভাবে করতে পারিনি, আপনারা এসে আমাকে শিক্ষা দিচ্ছেন যে গুরু সেবা কেমনভাবে করতে হয়। আমি গুরুদেবের কাছ থেকে যে সম্পত্তি পেয়েছি সেই সম্পত্তি এখন মালিক আপনারা, এই জন্য আপনারা পূজ্য। অতএব আমি গুরু হয়েছি বা আমার মধ্যে কিছু বৈষ্ণবতা এসছে বা অনেকে সম্মান করছে, এইটা দেখে যিনি ওই 1 ইঞ্চি উপরে বসতে যাবেন তাঁরই বৈষ্ণবতা থেকে পতন হবে। এই জন্য এখানে দেখা যাচ্ছে বৈষ্ণব দিগের পরস্পর দৈন্য প্রণতি সমাপ্ত হইলে, অর্থাৎ এই পরস্পর একে অপরকে দৈন্য প্রণতি প্রণাম, দেখছেন সবাই এসে সবাইকে প্রণাম করছেন, সেই সব বিষয়ে সমাপ্ত হলে সেই ভক্ত গোষ্ঠীতে বৈষ্ণব দাস মহাশয় এক পাশে গিয়ে বসলেন, তাতে গোষ্ঠীর শোভা বর্ধন হলো। আরেকজন মহাবৈষ্ণব এসে সেই গোষ্ঠীতে বসেছেন, অতএব শোভা যা ছিল সেটা আরো বর্ধিত হলো। তার হাতে নূতন হরিনামের মালা দীপ্তি লাভ করিয়াছিল, তিনি হরিনাম জপমালা নিয়েছেন, নূতন, খুব সুন্দর লাগছিল। এই গোষ্ঠীতে সেই দিন আর একজন ভাগ্যবান লোক বসেছিলেন। তিনি ছোটবেলা থেকেই জাবনিক ভাষা, অর্থাৎ এই উর্দু, আরবি ইত্যাদি, জবনরা যে ভাষায় লেখালেখি কথা বলেছে সেই সব ভাষা পাঠ করে অনেকটা মুসলমান রাজাদের মতো তাঁর ব্যবহার ছিল। এখন মুসলমান রাজত্ব চলছে, সেখানে যদি তাঁদের আদব কায়দা কেউ অনুকরণ করে নিতে পারে তাহলে তাঁর একটু সম্মান বৃদ্ধি হয়, কারণ সেখানে তো সেই সব রাজারা তাকে বিশেষ স্থান দেবেন, সভাসদ করে রাখবেন, সম্মান দেবেন, কথাবার্তা বলবেন, যোগাযোগ রাখবেন। আবার তাদের অধীনে যারা তারাও সম্মান করবেন যে হ্যাঁ এদেরই মতো ব্যবহার, মানে ওই এলিট ক্লাস যেরকম হয় বর্তমানে, অভিজাত শ্রেণীর মতো
ব্যবহার, অভিজাত শ্রেণীর মতো কথাবার্তা, অভিজাত শ্রেণীর লোকেদের সঙ্গে ওঠা বসা সেরকম থাকলে যেরকম হয়, তাঁর এরকম মুসলমান রাজাদিগের ব্যবহার অনুকরণ করে তিনি দেশের মধ্যে একটা গণ্যমান্য লোক বলে পরিচয় লাভ করেছিলেন। শুধু এলাকায় নয়, বড় এলাকা বেশি দেশের মধ্যে, মানে বড় এলাকার মধ্যে তার খুব পরিচিতি ছিল। তার বাড়ি ছিল শান্তিপুর। তিনি ব্রাহ্মণ জাতির মধ্যেও কুলীন, অর্থাৎ ব্রাহ্মণের মধ্যে অনেক প্রকারভেদ আছে, তাদের মধ্যে কুলীন অর্থাৎ ব্রাহ্মণের মধ্যেও সম্মানীয়। আবার জমিদারও ছিলেন, অনেক ভূসম্পত্তির অধিকারী, অর্থাৎ তিনি ধনী ছিলেন। আর দলাদলি কার্যে বিশেষ পটু। দলাদলি, পলিটিক্স, এই দল ওই দল, তাদের সঙ্গে মেলামেশা, তর্কাতর্কি, একে হারানো তাকে জেতানো, এইসব আর কি। দলাদলি কার্যে বিশেষ পটু ছিলেন, বহুদিন এইসব করেছেন। ক্ষমতাশালী, দলাদলি যারা ভালো করতে পারেন তারা আবার ক্ষমতাশালী। কেন না, তারা সব দলই চাইবে তিনি আমার সঙ্গে থাকুন, কারণ দলাদলি কার্যে পটু, অতএব আমার দলকে তিনি বড় করতে পারবেন। এইসব অনেক সুখ ভোগ ইত্যাদি এইসব পদ ভোগ করে, অর্থাৎ তিনি ক্ষমতা ভোগ করতেন, বিভিন্ন পদে থাকতেন, তাতে তার ভালো লাগেনি, সুখ হয়নি। শেষে তিনি হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করেন। আর অল্প বয়সেই তিনি দিল্লির কালোয়ার দিকে, কালোয়াত অর্থাৎ দিল্লিতে যারা এই গান বাজনায় পটু, তাদের কাছে বিভিন্ন রাগ রাগিনী শিখে নেন। সেই শিক্ষার বলে তিনি হরিনাম সংকীর্তনেও মণ্ডল হয়ে পড়লেন, অর্থাৎ হরিনাম সংকীর্তন যেখানে হয় সেখানে তাকে একটু অনেক জায়গায় গুরুত্ব দেন। বিভিন্ন জায়গায় তো শুদ্ধ বৈষ্ণবের হরিনাম কীর্তন মণ্ডলীতে তিনি স্থান পাবেন না, কিন্তু অন্যান্য এমনি জাগতিক একটা শুভ কাজ মনে করে যারা এই হরিনাম সংকীর্তন করেন তাদের কাছে তার নাম থাকবে, কারণ ভালো রাগ রাগিনী দিয়ে গাইতে পারে। তখন সেখানেও তিনি মণ্ডল হয়ে পড়লেন, অর্থাৎ তিনিও প্রধান একজন গায়ক হয়ে পড়লেন। এখানে বলছেন, যদিও বৈষ্ণবগণ তাহার কালোয়াতি সুর ভালোবাসিতেন না, তথাপি সংকীর্তনে একটু একটু কালোয়াতি টান দিয়া নিজের মাহাত্ম্য প্রকাশ করিতে করিতে অপরের মুখের দিকে চাহিয়া থাকিতেন। বৈষ্ণবগণ কালোয়াতি সুর ভালোবাসেন না, বৈষ্ণবগণ প্রাচীন মহাজনী সুরে হরিকীর্তন করেন। প্রাচীন সংকীর্তনের প্রাচীন যেসব বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়, নিত্যানন্দ তত্ত্ব, মৃদঙ্গ, করতাল আদি, সেই সবই ভালো। ঠাকুর মশাই অন্যত্র লিখেছেন, আমরা দেখেছি আগে, যে যাহাদের হৃদয়ে প্রেমভক্তি আছে তাহারা প্রায়ই প্রাচীন নামের সুর ভালোবাসেন। তাহারা বাজে কথা গান করিতে বা শুনিতে চান না, তাহারা প্রাচীনভাবে শুদ্ধ হরিনাম গান করেন ও শ্রবণ করেন। কলিকাতায় কীর্তন, সজ্জন তোষণী 11:3। আর ওই প্রবন্ধেই অন্যত্র বলেছেন, আত্মেন্দ্রিয় তর্পণকর বাদ্যযন্ত্রাদি সংকীর্তনে ব্যবহার করা কি ভক্তির অনুকূল? এই প্রশ্নের উত্তরে বলেছেন, খোল, করতাল আদি প্রাচীন যন্ত্র ব্যতীত আধুনিক ও বৈদেশিক যন্ত্র সকল কীর্তনে প্রবেশ করাইলে অনেক রঙ্গ হয় বটে, কিন্তু শ্রী ভক্তিদেবীর ক্রমভঙ্গ হইয়া পড়ে। আজকাল আমরা বৈদেশিক ব্যবহারে এত মুগ্ধ যে ভজন প্রণালীর মধ্যেও তাহাকে প্রবেশ করাইতে যত্ন করিয়া থাকি। কলিকাতায় কীর্তন, সজ্জন তোষণী 11:3। ঠাকুর মশাইয়ের সময় সবসময় এগুলো হয়। বাইরের একটা প্রভাব সবাই নিয়ে আসে, ইনিও নিয়ে এসছেন, ওই কালোয়াতি সুর নিয়ে এসছেন। বৈষ্ণবগণ এসব ভালোবাসেন না। তিনি কি করেন, ওই কালোয়াতি সুর অর্থাৎ জাবনিক সুর, সেই রাগ রাগিনী একটু টান দিয়ে হরিনাম করে গান, আর লোকের মুখের দিকে তাকান যে কার কেমন লাগলো, নিজের মাহাত্ম্য প্রকাশ করতে, যে দেখুন কেমন গাইলাম, কত সুন্দর সুরে গাইলাম, এরকম একটা ভাব নিয়ে লোকের মুখের দিকে তাকিয়ে থাকে। কিছুদিন এরকম করতে করতে তাঁর একটু নামে সুখবোধ হলো। অতএব তাঁর এই জাবনিক সুরে এবং নিজের মাহাত্ম্য প্রকাশ, অর্থাৎ নিজের একটা সুনাম পাওয়ার চেষ্টা, এসব থাকলেও ওই যে বৈষ্ণব সঙ্গে হরিনাম করছেন, এতে তার নামে আগ্রহ হলো, নামে সুখবোধ হলো, নাম সেবায়। তদনন্তর তখন থেকে তিনি শ্রী নবদ্বীপে বৈষ্ণবদিগের কাছে গিয়ে গান কীর্তনে যোগ দেওয়ার জন্য শ্রী গোদ্রুমে এসে একটি বাসা নেন, এক বৈষ্ণবের আশ্রমে বাসা নেন। সেই বৈষ্ণবের সঙ্গে একদিন এই প্রদ্যুম্ন কুঞ্জে আসেন। তিনি গোদ্রুমে বাসা নিয়েছেন, কারণ নবদ্বীপে বিভিন্ন স্থানে হরিনাম হয়, সেখানে সেখানে তিনি যাবেন, এখানেও তার প্রভাব আসবে, জাবনিক সুর তাল দেখে সবাই আগ্রহান্বিত হবে, এই ভেবেছিলেন। এই করতে হতে একদিন ওই যেখানে থাকেন সেখানকার একজন বৈষ্ণবের সঙ্গে মালতী মাধবী মণ্ডপে এসে বসলেন প্রদ্যুম্ন কুঞ্জে। বৈষ্ণবগণের এই যে পরস্পর ব্যবহার ও দৈন্য, এই যে অন্যান্য বৈষ্ণবগণকে সম্মান করলেন বৈষ্ণব দাস, এবং বৈষ্ণব দাসকেও প্রত্যুত্তরে অন্যান্য বৈষ্ণবগণ বললেন যে আমাদের স্বীকৃতি বলেই আপনার সঙ্গ পেয়েছি, এখন ভক্ত সঙ্গে আমাদেরও ভক্তিবৃত্তির প্রকাশ হবে, এইসব কথা শুনলেন। এই ব্যবহার এবং দীনতা, সুনিচতা, তৃণাদপি সুনিচতা, এবং বিশেষ করে বৈষ্ণব দাস যে কথা বলেছেন সেইটি শুনে তার মনে কয়েকটা সন্দেহ হলো, কিছু প্রশ্ন এলো।
তিনি আবার কথা ভালো বলতে পারেন, বাগ্মিতায় পটু ছিলেন, কথা ভালো বলতে পারেন বলে সাহস করে সেই বৈষ্ণব সভায় তাঁর প্রশ্নটি রাখলেন। অনেকের প্রশ্ন থাকে কিন্তু সাহস করে বলতে পারেন না। ইনি তো এমনিতেই খুব ক্ষমতাশালী, বিভিন্ন পদাধিকারী এবং দলাদলি যখন ভালো পারতেন তখন সাহস তো তার থাকবেই এবং কথাবার্তা ভালো বলতে পারেন। তিনি প্রশ্নটা রেখেই দিলেন। তিনি বললেন যে মন্নাদি ধর্মশাস্ত্রে ব্রাহ্মণবর্গকে সর্বোত্তম বলেছেন। ব্রাহ্মণগণই সর্বত্র। নিত্যকর্ম হিসাবে ব্রাহ্মণগণ সন্ধ্যা বন্দনাদি করেন। সেই কার্য যদি নিত্য হয় তাহলে বৈষ্ণবের ব্যবহার তার বিরুদ্ধ কেন? তার মানে ব্রাহ্মণগণ যে সন্ধ্যা আহ্নিক বন্দনাদি করেন সেইটা বৈষ্ণবগণ করেন না, সেই জন্য তো এই প্রশ্ন করছেন। বৈষ্ণব সকলের ব্যবহার, বৈষ্ণব ব্যবহারগুলি, বৈষ্ণবের জন্য প্রতিষ্ঠিত যেসব ব্যবহার সেইগুলির মধ্যে এই মন্নাদি শাস্ত্রে নির্ণীত নিত্যকর্ম, সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ তাদের নিত্যকর্ম সন্ধ্যা বন্দনাদি এইগুলি বৈষ্ণবগণের মধ্যে দেখা যায় না কেন? তার বিরুদ্ধ হয় কেন? শুধু দেখা যায় না তাই নয়, তার বিরুদ্ধ হয়, এটি কেন? এই প্রশ্ন করলে এর মধ্যে একটা বিতর্ক আছে, কারণ সন্দেহ থেকে প্রশ্নটা এসছে, পরিপ্রশ্নের প্রশ্ন এটি নয়, এটি একটি বিতর্কের প্রশ্ন। আমরা আগে আলোচনা করেছি যে তর্ক, আমি যা বুঝেছি, আমার যা ধারণা জাগতিক, সেইখান থেকে আমার একটি প্রশ্ন উদিত হয়েছে, সেইটি আমি রাখবো এবং নিজের যুক্তি এইগুলি দিয়ে সেইটা আমি বুঝে নেব, এইটা হচ্ছে তর্ক। আর আমি আত্মসমর্পণ করেছি, যা বলেছেন এটা ঠিকই, আমি বুঝতে পারি নাই, আমাকে একটু বুঝিয়ে দিন, এই উদ্দেশ্যে যে প্রশ্ন সেটা হচ্ছে পরিপ্রশ্ন। তাই এটা বিতর্কের প্রশ্ন হলো। তাই এই বিতর্ক বৈষ্ণবগণ ভালোবাসেন না। আর তিনিও ব্রাহ্মণের মধ্যে কুলীন। তা কোনো তার্কিক ব্রাহ্মণ এরকম প্রশ্ন করলে তাঁরা আরই কলহ হবে, তর্কাতর্কি হবে, তিনি তার যুক্তি দেবেন, বৈষ্ণবগণ সুযুক্তি দেবেন, কিন্তু তিনি মানতে চাইবেন না। এইসব ভালো লাগে না, সময় নষ্ট হবে, কলহ হবে, মন কষাকষি হবে, কারণ তিনি তো আর বোঝার জন্য আসেননি, তিনি সন্দেহ থেকে প্রশ্ন করে তর্কই করতে এসছেন। তো এইরকম হলে সাধারণত বৈষ্ণবগণ উত্তর দেন না, নিরুত্তর থাকেন, সেই সঙ্গ পরিত্যাগ করেন। কিন্তু যেহেতু ইনি হরিনাম গান করেন, ইনি আসছেন হরিনাম গান করেন, এই জন্য বৈষ্ণবগণ সন্তুষ্ট ছিলেন কিছুটা তাঁর প্রতি। এই জন্য তাঁরা বললেন যে আমাদের পরমহংস প্রেমদাস বাবাজী মহারাজ যদি এই প্রশ্নের উত্তর দেন তাহলে আমরা খুব সুখী হব, খুব ভালো হবে। আবার পরমহংস প্রেমদাস বাবাজী মহারাজ তিনি বৈষ্ণবগণ বলতে বলছেন, অতএব এটি তাঁদের আদেশ, এইটা শুনে দণ্ডবাদ প্রণাম করলেন। যাকে মহাবৈষ্ণব তাদের মধ্যে শ্রেষ্ঠ বলে তাঁরা মানছেন, তাঁরই কুঞ্জে এসেছেন, তাকে যখন বৈষ্ণবগণ বললেন যে উনি উত্তর দিলে খুব সুখী হব, এই প্রধান পরম বৈষ্ণব তিনি আবার সকলকে ধন্যবাদ প্রণাম করলেন। এটা গুরু অন্যান্য বৈষ্ণবকে প্রণাম করছেন, সেরকমই হচ্ছে তো, প্রধান যিনি তিনি প্রণাম করছেন। এটাই বৈষ্ণবদের রীতি। আরতে নেয়া, সেবা নেয়া আর নিজেকে গুরুবুদ্ধি করা, যেখানে গুরুবুদ্ধি সেখানেই পতন। যে একটু ভালো গাইতে পারছে, ভালো গায়ক, একটু ভালো বলতে পারছে, এনার কিছু তত্ত্ব ধারণা হয়েছে, এনাকে সবাই ভালোবাসছে, আর সেই ভালোবাসা যদি খেয়ে নেয় মন, এইটা হচ্ছে অবৈষ্ণবতা। যিনি খেয়ে নেবেন তিনি অবৈষ্ণব, যিনি সেইটি খাবেন না তার মধ্যে বৈষ্ণবতা সম্ভব। অতএব কিছুতেই কারোর সম্মানটা গ্রহণ করা যাবে না, তাহলে গুরুবর্গ পরিত্যাগ করবেন। এইসব কথা শুনছেন গুরুবর্গ, সাবধান হতে হবে আমাদেরকে। তা বাবাজি মহারাজ তিনি ধন্যবাদ প্রণাম করলেন, করে বললেন, হে মহোদয়গণ, হে বৈষ্ণবগণ, যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে ভক্তপ্রবর্ষী বৈষ্ণব দাস এই প্রশ্নের সম্যক উত্তর দেবেন। সকলেই সেই কথায় অনুমোদন করে। আজ এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে। ধন্যবাদ প্রণাম।